এই যে সমস্ত প্যাকিং করে এখানে রেখে দিয়েছি। আর তার সাথে কালকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে পুলি পিঠে। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি দুখানা নিয়ে আসা হয়েছে। আর এখানে তার সাথে আছে স্যালাড, আর এখানে দুটো রায়তা, আর এটা হচ্ছে ও বললো চিকেন লাহোরি। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে, সবাই চা খাওয়া সবার হয়ে গেছে। আর তার মধ্যে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, পুরো সাদা হয়ে গেছে, দূরে দেখা যাচ্ছে না কিছু, এরকম ওয়েদার। তো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি, একদম শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো এই যে এখন আমাদের সব ব্রেকফাস্ট রেডি হয়েছে। এখন সকালের ব্রেকফাস্টে আছে এই যে গরম গরম রুটি, মা এখানে একটা পাঁচমিশালি সবজি করছে। আর তার সাথে কালকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে পিঠে। পিঠেটা কোথায় খুলে দেখাও পিঠেটা। এই যে পুলি পিঠে আর পাটিসাপটা, আর তার সাথে এই যে শীতের পাটিসাপটা। তো পিঠে খেয়েছি মানে আমার প্রায় 4 বছর আগে। পাটিসাপটাটা তাও খেয়েছি, কারণ কি আমার শাশুড়ি মা এসেছিল তখন তৈরি করেছিল, আর টুকটাক পাটিসাপটাটা খাওয়া হয়েছে, বাট পিঠে অনেক দিন খাওয়া হয়। তো মা আসার আগে মাকে বলেছিলাম যে ঘরে চালের গুঁড়ি থেকে শুরু করে সবই আছে, কিন্তু পিঠে আমি তো বানাতে পারি না, আর বানানো হচ্ছেও না, তাহলে তুমি আসলে একটু করবে। তো মা ওই জন্য পুলি পিঠে বানিয়েছে। আর কালকে আমি রাত্রিরে অলরেডি 1 পিস খেয়ে নিয়েছি। যাই হোক, তা আজকে সকাল সকাল সবাই বাসি পিঠের টেস্টই আলাদা, তো ওই জন্য সবাই মা এখানে ওই যে গুলুমাসি তো অলরেডি ব্রেকফাস্টে ওই পিঠে খাচ্ছে। পিঠেটা কেমন খেতে? ভালো খেতে, হালকা মিষ্টি, নতুন গুড় হলে আরো ভালো। হ্যাঁ। তো পর্যন্ত ব্যাঙ্গালোরে তো গুড় মোটামুটি একদমই ভালো পাওয়া যায় না। কলকাতায় গিয়ে যে গুড়ের টেস্ট, সেই টেস্ট এখানে পাবে না, বিশেষ করে ঝোলা গুড়, কাঁঠালি গুড়, কত কিছু। আমি যেটা এনেছি মা বলছে তো ভেলি গুড়, তো জানি না, আমি তো গুড় মুড় চিনি না কিছু, যেটা নিয়ে এসেছি তো মা এমনি নর্মালি চিনি দিয়েই করেছে, কারণ ওই গুড়টা দিয়ে যদি বাই চান্স না ভালো হয়। আর মা তোমার এই নারকোলের যে পুরটা, সেটা ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, গুড় দিয়ে মানে আর কি পাক দিয়ে এনেছিল, তো ওইটা দিয়েই পুরো পিঠেটা বানানো হয়েছে, আর পাটিসাপটাটা তো বানানো হয়েছে। তো যাই হোক, শীতের প্রথম একদম টাইমেই পিঠে আর পাটিসাপটা খাওয়াটা আমাদের হয়ে গেল। তো আমাদের সব টিফিন খাওয়া হয়ে গেছে, ও তো খেয়ে চলে গেল রেস্টুরেন্টে। আর যেহেতু আজ শুক্রবার, রবিবারই মা বাবাদের ফেরা, সেই কারণে আজকে সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে দেওয়া হলো। এই যে সমস্ত প্যাকিং করে এখানে রেখে দিয়েছি, মা বাবা মাসিদের সব ট্রলি। আর আমাদের উটি থেকে যে চকলেটগুলো আনা হয়েছিল, সেই যে ফ্যাক্টরিটা দেখেছিলে, ওখান থেকে সেই ব্যাগের মধ্যেই সমস্ত এখানে রেখে দিয়েছি। মাসি সমস্ত রেখে দিয়েছে এই ব্যাগে। তার সাথে এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়ার, কেক বিস্কিট এগুলো নিয়ে যাবে, তাই আমি বলেছি যে ওই ব্যাগটার মধ্যে সমস্ত নিয়ে নিতে। তো টিফিন তো হয়ে গেল। আর আমি আজকে টিফিনে বলেই বলেছিলাম, কিন্তু তার আগে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। পাঁচমিশালি তরকারি, রুটি, পিঠে, পাটিসাপটা দিয়ে এই পনির, শাহি পনির, তো এটা আমি বানিয়েছিলাম, তো সেটা আজকে রাত্রিরে খাওয়া হয়ে যাবে। আর এখন মা করবে মাছ। তো মাছ আগের দিন সব নিয়ে আসা হয়েছিল, দেখতে পাচ্ছ এই যে মাছের সব এখানে জল ঝরানোর জন্য মানে ফ্রিজ থেকে বের করে রাখা আছে। তো যতক্ষণ না ট্যাঙ্কার আসছে ততক্ষণ পর্যন্ত তো রান্না করতে পারছে না, তো এখন আপাতত সব মা কেটে কুটে রেখে দিয়েছে। আর কিছুটা জল আমাদের রাখা ছিল তুলে, সেইগুলো দিয়ে এখন মা মাছটা বললো করে নেবে। আর জল বললো, আমি ওকে ফোন করেছিলাম, জল আসবে বললো 12:30 1টার মধ্যে ট্যাঙ্কার চলে আসবে, তারপরে আমরা সব স্নান টান সেরে নেবো। আর চলো তোমাদের সাথে একবার বাইরের, সকালবেলা থেকে তো বাইরে প্রচন্ড মেঘলা ছিল, আর প্রচন্ড সাদা, মানে দূরে দেখা যাচ্ছিল না। এখন দেখতে পাচ্ছ এখন সব ঝলমলে রোদ্দুর, প্রচন্ড মানে একদম রোদ আজকে, শীতের যেরকম আমেজ হয় ঠিক ওই রকম। তো দুপুরবেলা সবাই স্নান টান করে নিয়েছি। এই যে মা তো এখন এখানে পুজো টুজো করে নিচ্ছে, আমরা সবাই এখন বসে আছি খাবার খাবো বলে। আজকে ওয়েদারটা সকালবেলা দেখিয়েছিলাম ঝলমলে রোদ্দুর, আর এখন বাইরে পুরো মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা, একটু ঠান্ডা ঠান্ডা মানে সাথে ভাবটা মানে লাগছিল আর কি। যাই হোক, তো আমাদের আজকে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ হচ্ছে ওদের রেস্টুরেন্টের, তো ওদের রেস্টুরেন্ট থেকে এই যে সোমনাথ সব দিয়ে গেল। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি দুখানা নিয়ে আসা হয়েছে। আর এখানে তার সাথে আছে স্যালাড, আর এখানে দুটো রায়তা, আর এটা হচ্ছে ও বললো চিকেন লাহোরি।
এই যে চিকেন লাহোরি একটু গ্রেভি আর একটু অনেক স্পাইসি হয় আর কি, আর তার সাথে এই যে চিকেন রেসমি কাবাব। দুপুরের লাঞ্চটা তো আজ একদম জমে আছে, তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। কারণ এই যে সবাই দেখো বসে আছে সব খাওয়ার জন্য রেডি হয়ে, আমিও বসে আছি তার সাথে। আমি ডায়েট করতে করতে আজকে একটু নেওয়ার ডায়েট চিটিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের ইচ্ছা হলো একটু অনেক কিছু আজ আইসক্রিম খাওয়ার। তো এই যে ব্লিঙ্কিট থেকে সমস্ত দিয়ে গেল আইসক্রিম। তো এই যে আইসক্রিম, ক্রিম বেলের আইসক্রিম সবাই খেতে খুব ভালোবাসে, আমাদের কলকাতাতেও ক্রিম বেলের আইসক্রিম পাওয়া যায়। তো এই যে ক্রিম বেলের মটকা কুলফি নিয়ে আসা হয়েছে, এটা 3খানা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। আর তার সাথে আমার জন্য নিয়ে এসেছি এই যে চকলেট একটা কাঠি আইসক্রিম, আর তার সাথে একটুখানি কোল্ড ড্রিঙ্কসেরও দরকার, তো এই যে বটল নিয়ে আসা হয়েছে। এ নাও সব আইসক্রিম ধরো, এই যে দারুণ তো হাঁড়িটা, তো হাঁড়িটাই খেয়ে নেবো। ওটা উপরে ঢাকা আছে, এ নাও চামচ। না এই যে আমার আইসক্রিম, কিন্তু এটা একটু গলে গেছে আইসক্রিমটা, আমি যেন এখন ফ্রিজে ঢোকাচ্ছি, আমি একটু পরে খাবো। তো বন্ধুরা দেখা হচ্ছে আজকে নেক্সট দিনে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, বাড়িতে বুঝতেই পারছো ফ্যামিলি থাকলে কিরকম ভাবে দিনটা কেটে যায় একদমই বোঝা যায় না। তো কালকে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা একটু রেস্ট নিলাম দুপুরবেলা, তারপরে সন্ধেবেলা মোটামুটি 7:30টার পর আমরা চা টা খেয়ে জমিয়ে আড্ডা মারছিলাম, তারপরে একটা মুভি দেখলাম, আর রাত্রিবেলা ডিনার যে করে তোমাদের সাথে ব্লগটা যে এন্ড করব সেটা সম্পূর্ণ ভুলে গেছিলাম। তো কিছু মনে করো না। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তারই সাথে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের এই ব্লগ। আর তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো আর প্রথমবার আমাদের দেখছো আর এরপরও এরকম অনেক অনেক ব্লগ আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তার সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই শিগগিরই, ততক্ষণের জন্য বাই।